গ্যাস সংকটের খবর। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলো। গ্যাস সরবরাহ পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আজ কি পরিস্থিতি দেখছেন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে? গতকাল আংশিক কিছুটা চাপ বেড়েছিল বলে খবর, আজ কি চিত্র? ফারদিন, শুরুতে একটু বলি যে গেল 1 মাস ধরে যে চলমান সংকট চলছে, এই গ্যাস সংকটে এখন পর্যন্ত বড় কোনো ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারিনি, যেটি গেল কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে জাতীয় গ্রিডে কিছুটা গ্যাস সরবরাহ বেড়েছে। তবে সেটির যে আসলে বাস্তব চিত্র বা মাঠ পর্যায়ে যে চিত্র, সেটি কিন্তু তেমন একটি পরিবর্তন এখন পর্যন্ত হতে দেখিনি। আমরা বেশ কিছু ফিলিং স্টেশনে এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে গাড়ির আগের মতোই দীর্ঘ সারি রয়েছে, তবে অপেক্ষা কিছুটা কমে এসেছে আগের তুলনায়। যেখানে আগে 5 থেকে 6 ঘন্টা সময় প্রয়োজন হতো গ্যাস নিতে, সেই জায়গাতে বর্তমানে সেটি 3 থেকে 4 ঘন্টায় নেমে এসেছে। তবে সব মিলিয়ে যদি বলি, এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন রাজধানীতে যতগুলো রয়েছে সবগুলোতে প্রায় একই চিত্র। প্রতিদিনের মতো সকালে কিছুটা গ্যাস সরবরাহ থাকে এবং দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত সেই গ্যাস সরবরাহ অনেকটাই কিন্তু কমে যায়। ফলে বলাই যায় যে আসলে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি। আমরা গেল 1 সপ্তাহ আগে যেটি দেখতে পেয়েছি যে এলএনজি টার্মিনালের মেরামত কাজ সেটি প্রায় শেষের দিকে ছিল এবং এলএনজি টার্মিনালের বর্তমান যে পরিস্থিতি, এখন পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সেটি রিকভার করা সম্ভব হয়নি। ফলে জাতীয় গ্রিডে এখন পর্যন্ত অনেকটাই কম সরবরাহ রয়েছে, যার ফলে সেই সরবরাহের মাসুল গুনতে হচ্ছে যারা গ্রাহক পর্যায়ে রয়েছেন তাদেরকে। সিএনজি ফিলিং স্টেশনে আমি যেটি দেখতে পেয়েছি, একটি প্রাইভেট কার অপেক্ষা করছে গড়ে 3 থেকে 4 ঘন্টা এবং সিএনজির ক্ষেত্রে সেটি কিছুটা কম সময় লাগছে। সিএনজি অটোরিকশা অপেক্ষা করছে 1 থেকে 1.5 ঘন্টা। এইটুকু সময়ের মধ্যে তারা গ্যাস নিতে পারছেন। তবে সব থেকে বেশি চাপ লক্ষ্য করেছি রাজধানীর মহাখালী, তেজগাঁও এবং মগবাজার এলাকাতে। এই অঞ্চলটিতে যেহেতু বেশিরভাগ সিএনজি অটোরিকশাগুলো এখানে ভিড় জমায়, যার কারণে বলাই যায় যে এখন পর্যন্ত এখানে সব থেকে বেশি চাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই সমস্যা কবে নাগাদ সম্পূর্ণ উত্তরণ সম্ভব, সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছুই বলা যাচ্ছে না, যেহেতু মন্ত্রণালয় থেকেও তেমন কোনো আশ্বাস দেওয়া হয়নি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি কিন্তু এখনো অনেকটাই অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। তবে আশা করা যাচ্ছে হয়তো খুব দ্রুতই সরবরাহ আরেকটু বৃদ্ধি পেলে সংকট কিছুটা নিরসন হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। ফারদিন, ধন্যবাদ ফাহিম। দর্শক, সহকর্মী ফাহিম ইউসুফ রাজধানীর তেজগাঁও থেকে ফিলিং স্টেশনগুলোর গ্যাস সংকট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন।